ভারত কি তাহলে এখন তুর্কিকে নিউক্লিয়ার মিসাইল হামলার টার্গেটে রেখেছে? ভারতের পরিকল্পনা নাকি স্পষ্ট, এই ভয়ঙ্কর মিসাইলের শক্তি দেখিয়ে তুর্কির দখলে থাকা নর্থ সাইপ্রাসকে পুরোপুরি মুক্ত করা। আর এই নর্থ সাইপ্রাসকে তো ইসলামিক জেহাদি সংগঠন জোর করে দখল করে রেখেছে। এই জন্যই ইসরায়েল, ভারত আর গ্রিস 3 দেশ একসাথে নাকি একটা গোপন জোট গড়ে তুলেছে, যেখানে ভারত বিশেষভাবে নিজেদের সবচেয়ে মারাত্মক ব্রহ্মোস মিসাইল মোতায়েনের পরিকল্পনা করছে। আর সেটা দেখেই নর্থ সাইপ্রাসের নেতারা ক্ষেপে উঠে ভারতকে সরাসরি হুমকি দিতে শুরু করে দিয়েছে। ওদিকে আবার তুর্কির মিডিয়া আরও চাঞ্চল্যকর দাবি করেছে ভারত নাকি নিজেদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও এখন তুর্কির দিকে তাক করে ফেলেছে। পাকিস্তানের ভেতর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট আক্রমণ এবং রিসেন্টলি সবচেয়ে খতরনাক অপারেশন সিঁদুর দেখে টার্কিশ মিডিয়া এখন ভয়ে কাঁপছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব সত্যি কি ভারত তুর্কির দিকে নিজেদের অগ্নি 5 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তাক করে রেখেছে। ওদিকে নর্থ সাইপ্রাসের জেহাদিরা ভারতকে নিয়ে এত আতঙ্কিত কেন? ভারত কি সত্যি ইসরায়েলের মদতে এই অঞ্চলে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে? আর যদি করে তার পরিণতি কী হতে পারে? তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু হয় রিসেন্টলি ভারতের অগ্নি 5 নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের টেস্টকে ঘিরে। এই টেস্টে ভারত প্রমাণ করেছে যে ভারত এখন MIRV প্রযুক্তিতে পুরোপুরি দক্ষ। যদিও সরকারিভাবে ভারতের দাবি এখনও এই মিসাইলের রেঞ্জ মাত্র 5000 কিলোমিটারের মধ্যে, কিন্তু আনঅফিশিয়াল রিপোর্ট বলছে এর আসল রেঞ্জ ইতিমধ্যেই 8000 কিলোমিটার পেরিয়ে গেছে। মানে শুধু চীন নয়, ইউরোপ থেকে শুরু করে তুর্কি পর্যন্ত ভারতের নিশানায় চলে আসছে। আর ভারতের কিছু মিডিয়া তুর্কির ম্যাপ দেখিয়ে রিপোর্ট করেছে এই মিসাইল গোটা তুর্কিকে ধ্বংস করতে সক্ষম। ব্যাস, এটা দেখেই তুর্কির মিডিয়া চরম উত্তেজিত হয়ে দাবি তোলে যে ভারত তো সরাসরি ওদেরকে হুমকি দিচ্ছে। এরপর একের পর এক টার্কিশ রিপোর্টে বলা হয় ভারত আর ইসরায়েল, গ্রিস এই 3টে দেশ জোট বেঁধে যে কোনো সময় এই রিজিয়নে হামলা চালাতে পারে। আমি জানি না এই ধরনের রিপোর্ট অ্যাকচুয়ালি ওরা কোথা থেকে পেল, বা নিজেরাই হয়তো বানিয়ে লিখে দিয়েছে, কিন্তু তুর্কির সরকার এ নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল বয়ান দেয়নি। তবে নর্থ সাইপ্রাসে থাকা তাদের মদতপুষ্ট এই জেহাদিরা সরাসরি ভারতকে হুমকি দেয়। রিপোর্ট অনুযায়ী নর্থ সাইপ্রাসের যে পার্লামেন্টের স্পিকার, সে ভারতকে অভিযুক্ত করেছে যে ভারত আর ইসরায়েল মিলিতভাবে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে ওদের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো যে ভারত এক্স্যাক্টলি কী করতে চাইছে? তো নর্থ সাইপ্রাসের পার্লামেন্টের স্পিকার জিয়া ওস্তুরকলের দাবি প্রধানমন্ত্রী মোদির সাইপ্রাস সফরে ভারত সুপারসনিক ব্রহ্মোস ক্রুজ মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। পাশাপাশি ইসরায়েলের সরকারও নাকি সাইপ্রাসকে তাদের আয়রন ডোম ডিফেন্স সিস্টেম বিক্রির কথা ভাবছে। যদি এটা বাস্তবায়িত হয় তবে তুর্কির যে স্বপ্ন অটোমান সাম্রাজ্যের উত্তরসূরি হয়ে এজিয়ান সাগর, ব্ল্যাক সি আর ইস্টার্ন মেডিটেরিয়ান নৌবাহিনী গড়া, সেটা কিন্তু একেবারেই ভেস্তে যাবে। ইতিহাস বলছে যে সাইপ্রাস সবসময় নেভাল ডমিনেন্সের জন্য গুরুত্বপূর্ণ একটা বেস ছিল। এই রিজিয়নে ব্রিটিশ থেকে শুরু করে যে কোনো শক্তি যখন দখল করা শুরু করে তখন কিন্তু সাইপ্রাসকে নিজেদের বেস বানিয়েছিল। তুর্কি সেই ইতিহাসই ফিরিয়ে আনতে চাইছে। কিন্তু ভারত যদি কোনোভাবে সাইপ্রাসকে ব্রহ্মোস মিসাইল দিয়ে দেয় আর বাকি হাতিয়ার বিক্রি করতে শুরু করে, ওদিকে ইসরায়েল ওদের আয়রন ডোমও মোতায়েন করে, তবে তুর্কি আর কখনোই এই অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করতে পারবেন। উল্টে ভারতের এই সমস্ত ব্রহ্মোস মিসাইল সরাসরি তুর্কির নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাবে। তাই নর্থ সাইপ্রাসের জেহাদিরা বলছে ভারত বেসিক্যালি এই রিজিয়নে ঢুকে অস্থিরতা তৈরি করছে। ভারতের লং টার্ম প্ল্যান হলো তুর্কিকে ঘেরাও করা, এবং এর আওতায় ভারত আর্মেনিয়াকে শক্তিশালী করছে যাতে ভবিষ্যতে আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে পাল্টা চাল দিতে পারে। অন্যদিকে সাইপ্রাসের সাথে অস্ত্র চুক্তি করে নর্থ সাইপ্রাসের যে টার্কিশ প্রক্সি রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করানোর চেষ্টা করছে। তবে আমার মতে আসলে এই নর্থ সাইপ্রাসের আশঙ্কা খুব একটা ভিত্তিহীন নয়, কারণ এটা তো মানতেই হবে এরদোগান বরাবরই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে এসেছে। ফলে ভারতও পাল্টা চাল হিসেবে এই রিজিয়নে নিজেদের গুটি সাজাচ্ছে, এবং প্রাইম মিনিস্টারের সাইপ্রাস যাত্রা একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল।
এবং ভারতের পুরো চালকে বাস্তবায়িত করতে ডেফিনেটলি সময় লাগবে। কিন্তু ভারতের স্ট্র্যাটেজি অনুযায়ী নর্থ সাইপ্রাস আর আজারবাইজান দুজনের কবরই ভারতে খুঁড়বে, এটা তো এক প্রকার নিশ্চিত। এবার নাও ভারতের সাথে পাঙ্গা।